আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলেঘাটার সুকান্ত সরণী এলাকাতে। আর আমার ঠিক পেছনেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ি থেকেই এসেছে 2026 বিধানসভা নির্বাচনের পর শহর কলকাতায় প্রথম রাজনৈতিক মৃত্যুর অভিযোগ। কি হয়েছিল এখানে গতকাল রাত্রে, তার সব খোঁজ খবর করব আমরা। কথা বলবো মৃতের বাড়ির লোকের সঙ্গে, কথা বলার চেষ্টা করব স্থানীয়দের সঙ্গে। আমার ছেলে তৃণমূল করত, এইটাই কি তৃণমূল করছে বলে তাকে মারবে? তাকে কি মারধর করেছে? অন্য কোনো পার্টিকে তো মারধর করে না। আমার ছেলের রিপোর্টটা শুনবে, এখানে সব শুনবে। আমার ছেলে মতন ছেলে হবে না। আমার ছেলে শেফ, হোটেলে রান্না করতো, ওই ওই বেহালাতে। আমার ছেলে যখন হলো তখন উনি বাড়িতেই ছিলেন। আমার ছেলে এসেছিল সোমবারে, এসে বলছিল, মা বাজার টাজার করতে হবে না, যা আছে, তুমি বাজার টাজার করো না, আমি বাজার করে দিয়ে যাব। তুমি 500 টাকা যাই হোক তুমি খরচা করো, তুমি ঠাকুর পুজো করো না, কিছু খরচা করে না। আমার ছেলে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে। আমার ছেলে আমাকে সব দেখে, আমাদের কেউ নেই। আমার ছেলে ছাড়া আমার কেউ নেই। তাড়া করেছে আমার ছেলেকে, ওরা সবাই মিলে তাড়া করেছে। আমার ছেলে ভয়ে ঢুকে গিয়ে ও আমাদের ছাদে উঠিনি, ঘরেতে আসেনি, ও ছাদে চলে গেছে। ওরাও ছাদে চলে গেছে 15-20। দরজা ভেঙে দিয়েছে ওরা সব ভেঙে দিয়েছে, বিজেপির ছেলেরা ভেঙে দিয়েছে। আর এখন পুলিশরা বলছে না, কিছু পাইনি, সব খবরে সব দিচ্ছে। এইগুলো কি তোমরা একটু চোখ কানা, তোমরা দেখতে পাওনি এগুলো? প্রাণের ভয়ে ছাদে চলে গেল, ওকে মেরেছিল। ওর হাত এখানে পায়ে কাটা কোপ মারা মনে হচ্ছে আমার ছেলের। তারপরে আমার ছেলেকে ওরা চলে গেছে ছাদেতে। আমার ছেলেকে বোধহয় ওখানে ছাদ থেকেই ফেলে দিয়েছে। আমার ছেলেকে ছাদ থেকে ফেলে দিয়েছে বলছে ওরাও বলে ছাদ থেকে লাফিয়েছে। না, আমার ছেলেকে ফেলে দিয়েছে ওরা। আমি তো জানি না এরকম পাড়ার এরকম অবস্থা। কি অবস্থা গরম হয়েছে। সেরকম যদি হতো তাহলে এরকম মারধর যদি আবার সেই মিলিটারিগুলো আগে থাকতে এসে থাকলো না কেন? রক্ষা করলো না কেন? একটা ছেলে মরে গেল কেন এরকম ভাবে? আমার বাচ্চা নাতি একটা 4 বছরের, যেও বাবা বলে কোনো সময় জানতে পারবে না। ও বুঝতে পারছে না, শুধু বলছে ঠাম্মিমা কেন কাঁদছে, ও দাদু ঠাম্মিমা কাঁদছে কেন? কিসের পার্টি এগুলো? আমি এইসব পার্টি আমি একদম মানি না। আমাকে যদি খুন করিস খুন কর, আমাকে মেরে ফেলে দে। অশান্তি ফশান্তি নিয়ে এমনি সব। আমার ছেলে থাকতো নাকি? আমার ছেলে তো কাজের মধ্যে থাকতো। আমার ছেলেকে ডেকে বুথে বসিয়েছে, তৃণমূল করতো তো। এখানকারই পাড়ার ছেলেরাই আমার ছেলেকে মেরে ফেলেছে। আমরা যেটা জানতে পেরেছি, কালকে ওকে বেসিক্যালি রাত্রির ওই 9:30-10 নাগাদ কিছু ছেলে ওকে ফোন করে, ওর কোনো বন্ধু ফোন করে ওকে নিচে নামতে বলে। তো সেটাতে বাড়িতে ওকে বারণ করা, আপত্তি করা সত্ত্বেও ও নিচে নামে এবং নামার পরে ওকে এই পাশের যে বাড়ি পাশের যে প্যাসেজটা রয়েছে সেখানে ওকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই ওকে মারধর করা হয় আর কি। সেটার পরবর্তীকালে পায়ে যেটা জানতে পারছি, পায়ে প্রচুর ল্যাসারেশন ছিল, কাটস ছিল, নাক চোখ মুখ দিয়ে ব্লিডিং হয়েছে। ওকে প্রথম পর্যায়েতে ওকে এনআরএসে নিয়ে যাওয়া হয়। এনআরএসে সাপোর্ট সিস্টেম না দিতে পেরে ওকে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছিল। তো ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে নিয়ে যাওয়ার পরে হি ওয়াজ প্রোনাউন্সড ডেড। তো কালকে হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো। হঠাৎ করে দেখছি দরজা ভাঙা, দরজার আওয়াজ উঠছে। তো দরজা ভেঙে পড়ে গেল। তারপরে দেখছি না ছাদ থেকে একটা আওয়াজ উঠলো। সবাই বললো, মানে বিশ্বদা ওনার নাম ছিল। তো সবাই ছুটে গেল, দেখলো ওনার খুব ব্লিডিং হচ্ছে। আমাদের জলের পাইপ ভেঙে গেছে, সেই জলের সাথে রক্ত বয়ে চলে যাচ্ছে। তো তারপর সকলে এলো, পাড়ার সকলে এলে ওনাকে হসপিটালাইজ করলো। তারপরে উনি খুব ভালো মানুষ ছিলেন। উনি একটু পার্টিতে বিষয়ে থাকতো ঠিকই, কিন্তু ভালো মানুষ ছিলেন উনি। এবার কালকে একটাই ভুল হয়েছে, ওনার বাইরে বেরোনোটা উচিত হয়নি, হয়তো না বাইরে বেরোলে বেঁচে যেত। যারা ওই সময় দরজা ধাক্কা ছিল তাদের কাউকে আপনারা চিনতে পেরেছেন? না, ওনারা মানে সব বেরিয়ে গেল, দেখলাম সব অনেকজন ছিল, সে চিনতে পারিনি আমরা।
তখন তারপরে দেখলাম, তারপরে বেরোলাম, ওরকম দেখলাম যে আশেপাশে কারোর থেকে কিছু শুনেছেন, মানে তারা কি স্থানীয় লোক যারা করেছে? সেটা জানি না ঠিক দাদা। তবে আমরা বাড়ির ভিতরে ছিলাম তো, কালকে এরকম বলে বাড়ির দরজা সব দিয়ে রেখেছিলাম। তারপর হঠাৎ করে এই ঘটনাটা হয়ে গেল। এই এত বড় লোহার দরজা ভেঙে ফেললো, তো নিশ্চয়ই একাত্তরের কাজ না, অনেক লোক ছিল। হ্যাঁ হয়তো ছিল। সত্যি চোখের সামনে এটা দেখে না মানে এ করতে পারিনি, ভাবতে পারিনি এরকম অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। এই ঘটনা মানে হঠাৎ করে মানুষটা এবার চলে গেল হঠাৎ করে। আপনাদের পাড়াতে এরকম ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেছে? না না দাদা, এর আগে কোনোদিন ঘটেনি। কি আপনাদের খুব ভালো ছিল আমার ভাইপোর বয়সী, মানে আমার ছেলের বয়সী, খুবই ভালো ছেলে। পার্টি কলারে যেটুকুন হয় পার্টি করে, কিন্তু নিজের বিজনেস নিয়ে থাকে। ও তো সেরকম এসব নিয়ে অতটা অ্যাক্টিভ নয়। ও নিজে বুধে বসে, বাস। এই কাউকে মারামারি, এই মারধর ওসবও করে না। এই যে যেমনটা এই ঘটনাটা ঘটলো, এরকম এর আগে এই চত্বরে কিছু হয় না? না। এমনি ধরুন ছোটখাটো একসঙ্গে দলের সঙ্গে আরেক দলের না, আমাদের দাদা ছিল, আমাদের সাথে খুব ফ্রেন্ডলিভাবে মিশতো, সব কিছু খেলাধুলো আমাদের সাথে মাঠে খেলতো, আমাদের সাথে কোনো ঝামেলা নেই। এমনি আর যারা দেখিয়েছে তাদের থেকে কি শুনেছেন যে কারা করে থাকতে পারে বা লোকাল ছেলে? না, ওদের তো আমরা তো মানে করেছে, সবাই ছুটে এসছে। যখন এদের গ্রুপটা যাচ্ছে, তখন ওই দেখে সব এরাই বলতে যাচ্ছে যে ওখানে একটা মার্ডার হয়ে গেছে। তো বিজেপির ছেলেরাই বলতে গেছে, তখন সব ওরা ছুটে এসছে। ততক্ষণ তো এদের করে দিয়ে লাস্টটাকে নিয়ে হসপিটালে যেতে সেই ছেলেরা যারা, তারা কি এখানকার স্থানীয় লোক? কেউ কাউকে চেনে না, অচেনা ছেলে সব। যেমনটা আপনাদের দেখালাম, বিশ্বজিৎ পট্টনায়কের মৃত্যু ঘিরে কিন্তু উঠে আসছে নানান রকমের তত্ত্ব। তার মা এবং তার প্রতিবেশীরা যা বললেন তাতে বিশ্বজিতের ফোনে কিছু ফোন আসে, তাকে বাইরে ডেকে নিয়ে যান কেউ, এবং তারপরই তাকে ধাওয়া করেন বেশ কয়েকজন। প্রাণ ভয়ে বাড়ির যে সদর দরজা তা বন্ধ করে দেন বিশ্বজিৎ, কিন্তু অনেকে নাকি লাথি মেরে সেই দরজা ভেঙে ফেলেন এবং তারপর তাকে চেস করে নিয়ে যায় ছাদে। সেখান থেকেই পড়ে মৃত্যু। মায়ের অভিযোগ, তার ছেলেকে ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে। আবার তার জামাইবাবু যা বললেন তাতে তাদের বিশ্বজিতের দেহ দেখে তাদের প্রাথমিকভাবে যা মনে হয়েছে তাতে ওপর থেকে পড়ে হয়তো মৃত্যু হয়নি। তিনি ইঙ্গিত যা দিলেন সেই অনুযায়ী নিচেই মারধর করে কুপিয়ে খুন করা হয়েছে বিশ্বজিৎকে। আরও একটি যে তত্ত্ব উঠে আসছে, যদিও ক্যামেরার সামনে তা কেউ বললেন না, তা হলো যে এই যে অভিযোগের তীর বিজেপির দিকে, এই ঘটনাটি অর্ধেক সত্য হলেও পুরোপুরি সত্য নয়। যেমন কেউ বললেন যে গতকাল ফল ঘোষণার পর থেকে তৃণমূলেরই কিছু অংশ তারা হঠাৎ করেই জয়েন করেছেন বিজেপিতে, এবং সেখান থেকেই নাকি একটি গোষ্ঠীদ্বন্দ্ব বা এই জাতীয় কোনো কিছুর ফলস্বরূপ মৃত্যু হয় বিশ্বজিতের। বিশ্বজিৎ পট্টনায়ক একনিষ্ঠ তৃণমূল কর্মী এবং পোলিং ডেতে তিনি মানে পোলিং এজেন্টও হন। তার ভয়ঙ্কর মৃত্যু হয়েছে এবং এখন আমরা এই মুহূর্তে মর্গে রয়েছি, কারণ তার স্ত্রী, বোন সবাই এখানে রয়েছেন, তাদের নির্দিষ্ট বয়ান রয়েছে। কারা কারা শেষ পর্যন্ত এই ঘটনা কাছার থেকে দেখেছে এবং কি তারা নির্দিষ্ট বয়ান দিচ্ছেন, আমরা পুলিশকে অনুরোধ করেছি। বেলেঘাটা থানার ওসির সঙ্গে কথা হয়েছে যে তাদের যে অভিযোগ দায়ের হয়েছে আরও একবার তাদের সঙ্গে কথা বলবে এবং যা যা নাম বা যা যা বক্তব্য ওনাদের সেগুলো দেবে। একটা নিরীহ ছেলে, তাকে এইভাবে মৃত্যুবরণ করতে হবে কেন? ওদিকে ৩৩ নম্বর ওয়ার্ডে পবিত্র বিশ্বাসকে পার্টি অফিসে ঢুকে নির্মমভাবে মারা হয়েছে। ওপাশে ২৮, ওপাশে ২৯, ওপাশে ৩৫, ওপাশে ৩৬ নম্বর ওয়ার্ড। ৩৬ নম্বর ওয়ার্ডে একের পর এক এই সন্ত্রাসে, ৫৭ নম্বর ওয়ার্ড একের পর এক বস্তির মধ্যে ঢুকে ভাঙচুর, ঘর থেকে লোককে বের করে নেওয়া হচ্ছে যেখানে যেখানে তৃণমূলের লিড। তো এটা তো কাম্য নয়, এটা তো কোনো অবস্থায় হয় না। আমি জিতলাম এবং তারপরে আমাদের এক সহকর্মীকে এইভাবে প্রাণ দিতে হবে, এটা তো বাঞ্ছনীয় নয়। এবং পুরো গোটা বেলেঘাটা জুড়ে এই জিনিসটা কিন্তু বিজেপি পরিকল্পিতভাবে চালাচ্ছে। স্থানীয় ছেলে তো ৪-৫টা, বাকি তো এদিক ওদিক থেকে নিয়ে আসছে, অনেককে চেনা যাচ্ছে না, তাদেরকে যেন পথ দেখিয়ে নিয়ে আসা হচ্ছে এবং তারা মানে তারা সামনে জানে না, পিছনে জানে না, শুধু এসে গন্ডগোল করে, হ্যাকেল করে, ভাঙচুর করে, হামলা করে দিয়ে চলে যাচ্ছে।
এটা তো অত্যন্ত আপত্তিকর কাজ হচ্ছে। সংবাদ প্রতিদিন.in-এর জন্য ক্যামেরায় শুভজিতের সঙ্গে বেলেঘাটা থেকে আমি সোমনাথ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।